বাড়িতে কারো না থাকার সুযোগকে কাজে লাগিয়ে আবারও চুরির ঘটনা ঘটল বীরভূমের দুবরাজপুরে। বারবার এই ধরনের চুরির ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে এলাকার বাসিন্দারা বাড়িঘর ছেড়ে কোথাও যেতেও এখন রীতিমতন ভয় পাচ্ছেন। বাড়িতে কারো না থাকার সুযোগকে কাজে লাগিয়ে আজ রবিবার নতুন করে চুরির ঘটনাটি ঘটেছে দুবরাজপুর পৌরসভার অন্তর্গত 1 নম্বর ওয়ার্ডের স্টেশন পাড়ায়। জানা যাচ্ছে, সিউড়ি হেড পোস্ট অফিসের ডেপুটি পোস্টমাস্টার রামকৃষ্ণ মণ্ডল ও তার স্ত্রী তপতি মণ্ডল সকালে অন্ডাল বিমানবন্দরে যান ছেলেকে ছাড়তে। ছেলে জার্মানি যাবে বলে তাকে পৌঁছতে গিয়েছিলেন তারা। বাড়ি থেকে রওনা দেওয়ার সময় বাড়ির দরজা ঠিকঠাক বন্ধ করে গেলেও ফিরে এসে বাইরের দরজা খুলতে গেলে দেখেন ভেতর থেকে দরজা লাগানো। এরপর পাঁচিল টপকে বাড়ি ঢুকতে দেখা যায় কোনো দরজাতেই তালা নেই। এমন পরিস্থিতি দেখে তারা তড়িঘড়ি উপরের ঘরের আলমারি খুলে দেখতে পান আলমারিতে থাকা প্রায় 65 গ্রাম সোনা ও 500 টাকার নগদ নিয়ে পালিয়েছে চোরেরা। আমরা সকাল 10টার সময় অন্ডাল এয়ারপোর্টে ছেলেকে চাপাতে যাই। 10টা বাজতে 5 এখান থেকে বেরোই। 12টা 50-এ আমরা বাড়ি ফিরেছি। বাড়ি ফিরে দেখলাম বাইরে তালা খুলে যে ভেতর থেকে দরজা বন্ধ, এবং সিঁড়ির দরজা এবং মেন যে দরজা সেই দরজার তালা ভাঙা হোক বা কাটা হোক, তালা দুটোও নেই, নিয়ে চলে গেছে। একটি ট্রান্সফার পাতির টুকরো পাওয়া গেছিল। আলমারির তালা খুলে শুধু গয়না এবং 500 টাকা নিয়ে ওরা চলে যায়। আমি যখন আসি তখন একটা। চুরির এই ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে দুবরাজপুর থানার পুলিশ। ঘটনা প্রসঙ্গে বলে রাখা ভালো, এর আগে রথযাত্রার দিন একইভাবে রথ দেখতে যাওয়ার পরিপ্রেক্ষিতে মাত্র কয়েক ঘন্টা বাড়ি ফাঁকা থাকার সুযোগকে কাজে লাগিয়ে চুরির ঘটনা ঘটেছিল দুবরাজপুর থানা এলাকায়। যে ঘটনায় দুবরাজপুর পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের আনন্দ কানন এলাকার বাসিন্দা জবা মণ্ডল তার মেয়ের বিয়ের গয়না খুইয়েছিলেন। আজও সেই চুরির কিনারা না হলেও পুলিশ তদন্ত চালাচ্ছে। ফাপাক ভাবলে কি আর কি হয় নাকি? ভাবলে তো তাহলে রেডি হয়েই থাকতাম। ওই বাবা ভাবে নাকি কেউ দিনের বেলায় এসে রাস্তার সামনে নিয়ে চলে যাবে? এটা ভাবনার মধ্যে থাকে নাকি? অন্য কোনো সময় বাড়ি ফাঁকা রেখে কোথাও গেছেন? আমরা মাঝে মাঝেই বেড়াতে যাই, তখন আলাদাভাবে প্রোটেকশন নিয়ে কে যায়? দেখুন, মালপত্র ঘরে থাকে। ঘন্টা দুয়েকের মধ্যে গিয়ে এই বিপদ। পুলিশ এসেছিল, পুলিশ তদন্ত করছে, এখনো পুলিশ বাইরে আছে। বীরভূমের দুবরাজপুর থেকে লালটু মুখার্জির প্রতিবেদন, বীরভূম রার বাংলা।